চলুন আজকে একটি ঘোরাফেরার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। চলে যাচ্ছি নদীর পাড় ঘুরতে। আজকে যাচ্ছি শীতলক্ষার পাড়ে ঘুরতে। আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভয়েস ওভারের জন্য। কিছুদিন পর পরই ঠান্ডা লাগে আর গলাটা বসে যায়, কি একটা অবস্থা বলুন। মনে হচ্ছে হঠাৎ করে গরম পড়ছে, তো এই জন্য হয়তো বা ঠান্ডা লাগছে। কিছুদিন আগেও কিন্তু এমনটা হয়েছে। ঠান্ডা লাগলে কিন্তু ভয়েস ওভার দিতে একটু সমস্যা হয়। প্লিজ আজকের ভয়েসটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো চলে আসছি নদীর পাড়। আর যারা নারায়ণগঞ্জ থাকেন তারা তো চিনবেন কোথায় এটা। দেখেন কি অবস্থা, এত সুন্দর নদী অথচ আশেপাশের জায়গাগুলো কি নোংরা হয়ে পড়ে আছে। তো যাই হোক, আমরা প্রথমে 5 নাম্বার ঘাটে চলে আসছি। দূর থেকেই কিছু ছোট ছোট নৌকা দেখতে পেলাম আর আমার জামাইকে বলছিলাম যে আমি নৌকাতে উঠবো। তো আমাকে বললো যে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, ওপার থেকে এই পারে আসতে একদম রাত্র হয়ে যাবে, এই জন্য বললো যে আজকে না অন্য একদিন আসবো তারপরে। তো ঠিক আছে, আমিও আর কিছু বললাম না। আসলেই তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের বাসা থেকে বের হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর আমাকে নদীর পাড়ে দাঁড়িয়ে উদ্ধারকারী জাহাজ রুস্তমকে দেখাচ্ছিল। বিশাল বড় ছিল, যদিও ক্যামেরাতে এতটা বড় বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু এটা বিশাল বড়। বুঝতেই পারছেন পানিতে ডুবে যাওয়া লঞ্চগুলো যেহেতু এটা উদ্ধার করে, তাহলে কতটা শক্তিশালী এবং কত বড় হবে। যদিও আজকে নৌকায় উঠে ঘোরাঘুরি করতে পারলাম না, তারপরও কিন্তু আমার অনেক ভালো লেগেছে। পরিবেশটা খুবই শান্ত ছিল ওই দিন। এক পাশে ছিল নদী, অপর পাশে ছিল ছোট ছোট স্টল। তো ভাবছি যে আমরা এখানে বসে ফুচকা খাবো, তার আগে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নেই যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই পাশ থেকেও কিন্তু রুস্তম জাহাজটাকে দেখা যাচ্ছিল। আর এই নদীতে বেশ কয়েকটা ঘাট আছে, তো এই বিভিন্ন ঘাটগুলো দিয়ে মানুষ নদীর এই পার থেকে ওই পার হচ্ছে ছোট ছোট নৌকা দিয়ে। এগুলোই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আর এত ঠান্ডা বাতাস ছিল, মানে এত ভালো লাগছিল। মানে অন্যান্য জায়গায় তো প্রচুর গরম, কিন্তু নদীর পাড়ে কিন্তু অনেক ঠান্ডা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুবই ভালো একটা জায়গা পেলাম বসার জন্য। তো আমি এখানে চিন্তা করছিলাম বসবো কিনা, একদম নদীর কিনারায় যেহেতু আমার তো খুবই ভয়ও লাগছিল। তারপরও জায়গাটা বেশ সুন্দর হওয়ায় আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর তো সামনে দিয়ে দেখলাম যে লঞ্চ আসা যাওয়া করছে। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা একটু কালীবাজারের দিকে চলে আসলাম। যেহেতু নদীর পাড়ে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে বসেছিলাম, ওইখান থেকে আসার পরে অনেক গরম লাগতেছিল, তো এই জন্য ভাবলাম যে একটা আইসক্রিম খাবো। তো এই তো চকবার আইসক্রিম নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম। রাইসার বাবা বলল যেহেতু বাসায় কেউ নেই, তাহলে বাসায় যে রান্না বাড়ার কোনো ঝামেলা করার দরকার নাই, চলো আমরা বাহির থেকেই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আমি আর না করলাম না। রেস্টুরেন্টের ভিতরেও প্রচুর গরম ছিল আর আইসক্রিমটা খেতে আমার এত ভালো লাগছিল। চকবার আইসক্রিম আমার খুবই পছন্দ, বক্সের আইসক্রিমগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। যাই হোক, খাবার চলে আসছে, বাটার নান আর হচ্ছে গ্রিল চিকেন। বাসায় তো আমি প্রায় সময় গ্রিল চিকেন বানাই, তো এবার দেখি রেস্টুরেন্টটা টেস্ট করে। অনেক দিন আগে রেস্টুরেন্টে খেয়েছি, এরই মধ্যে ইদানিং আমার খাওয়া হয়নি। তো আজকে টেস্ট করে দেখব কেমন। যদিও আজকে বাচ্চারা আমার সাথে নেই, মনটা একটু খারাপ ছিল, ওরা ওর দাদুর সাথে বেড়াইতে চলে গেছে, এই জন্য মনে পড়ছিল। তো রাইসার বাবা বলছিল যে সমস্যা নাই, ওরা আসলে ওদেরকে নিয়ে আরও একদিন আসবো। এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব, তারপর ঘুমিয়ে পড়বো। তো আপনারাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর হ্যাঁ, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।